আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এস এম শাপলাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মাছের মাথাগুলো মাঝখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাঁধাকপিও ধুয়ে কেটে নিয়েছি। এরপর মাছের মাথাগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। ভাজার জন্য প্যানে প্রথমে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মাছের মাথাগুলো এক এক করে সব দিয়ে দেব। মাছের মাথাগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এরপর আলু দিয়ে দেব। আলুর মধ্যে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আলুটাও ভেজে নেব। প্যানে আরও তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এরপর মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, একটা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো। এরপর এখানে আলুগুলো দিয়ে দিব। মাছের মাথা এবং আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিতে অতিরিক্ত কোনো পানি দিতে হবে না, বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে এতে রান্নাটা হয়ে যাবে। দেখুন কতটা পানি উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি।
ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। রান্নার প্রায় একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আমরা। রেসিপিটা আমার খুবই ভালো লেগেছে, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। বাঁধাকপি সবারই ভালো লাগে, একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।